যদি বিএনপি ক্ষমতায় না থাকে, নাসিরউদ্দিন পাটোয়ারি বা নাহিদ যদি বিএনপি ক্ষমতায় না থাকে, তাহলে তারা কিন্তু দেশে থাকতে পারবে না। তারা যে দলের অনুগত, জামাতের অনুগত, জামাতের একজন বড় রকমের এমপি, জামাতের একজন খুব প্রতিষ্ঠিত এমপি বা জামাতের আপনার পরিচালনা বোর্ডের মেম্বার ডক্টর তাহের, 14 গ্রাম থেকে যিনি এমপি হয়েছেন, তিনি কিন্তু গতকালকে বলছে যে আওয়ামী লীগ যদি আসে তাহলে আমরা বাধা দেব না। জামাত যদি আওয়ামী লীগের বাধা না দেয় আর আওয়ামী লীগ যদি ঠিকভাবে আপনার বাংলাদেশে বিচরণ করে, তাহলে তো নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নাহিদের বাংলাদেশে থাকতে পারবে বইলা আপনিও বিশ্বাস করেন না, জনগণও বিশ্বাস করবে না, আমিও বিশ্বাস করি না, এবং তারা থাকতে পারবে না। বিএনপি থাকার কারণে তারা আজকে কথাবার্তা বলছেন, বিচরণ করতেছেন, জায়গায় জায়গায় সমাবেশ সভা সমিতি করতে পারতেছেন। এটা বিএনপি যেহেতু অতিমাত্রায় গণতন্ত্রের পূজারী, আমাদের নেতা বর্তমান তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনিও গণতন্ত্রের ধারক এবং বাহক। তার পিতা এই দেশের গণতন্ত্রকে পুনর্জীবিত করেছিল। তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে আমাদেরকে নিয়ে, আমাদের ছাত্র সমাজকে নিয়ে তিনি পুনরায় বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, যার প্রেক্ষিতে তার উত্তরসূরি হিসাবে তারেক রহমানও গণতন্ত্রের জন্য আজকে গণতন্ত্রের সংগ্রামে তিনি তার এই 17 বছর আপনার ব্যয় করেছেন। কাজে এই গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আছে বিধায় নাসিরউদ্দিন পাটোয়ারি আর নাহিদরা চলাফেরা করতে পারতেছেন, কথাবার্তা বলতেছেন, তাদের আপনার অতিরঞ্জিত কথাবার্তা বলতেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের মির্জা আব্বাস সাহেবকে নিয়ে যে কথাবার্তা বলছেন, এইটা যদি আওয়ামী লীগের কারো সম্বন্ধে বা সুস্থ মস্তিষ্কের কোনো লোক হইতো, তাহলে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারিরা এই কথা বলতে পারতো না। আমি ধন্যবাদ দিই আব্বাস ভাইকে যে তিনি এই সমস্ত কথাবার্তার পরেও ধৈর্য ধারণ করেছেন এবং তার কর্মী বাহিনীকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য কোনো হুকুম দেন নাই।